কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? শোনা যাচ্ছে ববি হাকিম ফোন করেছিলেন আপনাকে। সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছে। কি ললিপপ? বিধানসভার টিকিট? ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। শুনুন, একটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? ভরসা করতে আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই, আমি তো ব্যারাকপুরে মানুষের সেবা করার জন্য। আমি 5 বছরে একটা মানুষ ব্যারাকপুরে বলতে পারবে না যে আমার যে কাজ করণীয় আমি করিনি, বা আমি কোনো তৃণমূল কর্মীর পিছনে কোনো কাটি দিয়েছি, বা কোনো কর্মী অসম্মান করেছি, কোনো কর্মীর বিরুদ্ধে আমি কোনো কাজ করেছি, কোনো মানুষের বিরুদ্ধে আমি কাজ করেছি, একটা কেউ আমার এগেনস্টে বলতে পারবে না। কোনো রাজনৈতিক দল, কোনো পার্টি। ব্যারাকপুর আমি যখন জনপ্রতিনিধি হয়ে গেলাম, তখন আমি কিন্তু কোনো পার্টির লোক না, আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম। কিন্তু আমি দেখলাম কি আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা করা হলো। এক কথায় আপনার ভরসা ভেঙে গেছে। একটা গুড ওয়ার্ড বলতে পারো। কার প্রতি ভরসা? নিশ্চিতভাবে যে যেখানে ছিলাম তার উপরে ভরসাটা আর নেই। কেন, যে ভরসা নিয়ে আমি এসেছিলাম 1.5 বছর আগে আমাকে আনা হয়েছিল, সেই ভরসা থেকে আমি সরে গেছি। বিশ্বাস করেছেন, সেই নেত্রী বিশ্বাসঘাতকতা করবে। দেখুন, এই ভাষাটা আমি ইউজ করব না। দল যে সম্মান দেওয়ার কথা, সেই জায়গায় আমি সম্মানটা পাই না। কোন ভরসা থেকে সরে গেলেন দাদা? কোন ভরসা থেকে একটু নিশ্চিত করেন। দেখুন, আমার তো কিছু চাহিদা ছিল না, আমার তো কোনো কমিটির চেয়ারম্যান হওয়ারও দরকার ছিল না। আমি তো জাস্ট লাইক একটা এমপি ছিলাম, এলাকার উন্নয়নের জন্য কাজ করছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করছিলাম। আমি তো এর বাইরে কিছু চাই না। আগের দিন ব্রিগেডের মঞ্চে আপনি দীর্ঘক্ষণ বসেছিলেন, নিশ্চিতভাবে আগেই জেনে গিয়েছিলেন প্রার্থী তালিকায় আপনার নাম নেই, তারপরে কেন ছিলেন? আমি বহু পুরনো একটা পলিটিক্যাল ফ্যামিলি লোক। আমার পরিবার এখানে প্রায় 45-50 বছর ধরে রাজনীতিক পরিবার আছে। রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হয়, মানুষকে আমাকে বুঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি। আমি শেষ অবধি আমি জানি আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমি ব্যারাকপুরের মানুষের জন্য বসেছিলাম। তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল, বা তৃণমূল কংগ্রেস করে, তারা যাতে আমাকে ভুল না ভাবতে পারে, তারা এটা বুঝতে পারে যে ব্যক্তিকে এখানে টিকিট দেওয়া হচ্ছে, সে ব্যক্তি আর আমার মধ্যে কি তফাৎ আছে। তাহলে কি এবার পার্থ ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে? উচিত তো সেটাই। কি উচিত? কি এই দেখাটা? কি দেখাটা? এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করব, কিন্তু এই লড়াইটা তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। অর্জুনদা, আপনার বিরুদ্ধে লাগাতার বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম বিক্ষোভ হচ্ছিল, প্রশ্ন তুলছিলেন দলেরই একাংশ। কোথাও মনে হচ্ছে যে দলের প্রশ্নই তারা করছিলেন? দলের একাংশ না, 2জন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, একজনই এখানে লাগাবার লোক আছে। এখন তো বলতে বাধা নেই, কেন না, আমার ভালো বন্ধু পার্থ ভৌমিক, আমরা গুড ফ্রেন্ড। বন্ধুর সাথে কি বন্ধুর লড়াই হবে? না, বন্ধুর সঙ্গে তো লড়াই হয়, বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোনো না কোনো বন্ধুর সঙ্গেই হয়। আর তো বেশি দেরি নেই, ভোট তো এসেই গেল, আর প্রার্থী নির্বাচন হয়ে যাচ্ছে। আপনি কি ভাবলেন? এখনো তো সময় কম। শুনুন, কোনো লড়াই এমনও হয় যে লড়াইতে জেতার জন্য করতে হবে। আমি সবসময় লড়াইটা জেতার জন্য করি।
আর লড়াইটা সামনে থেকে লড়ার আমার অভ্যাস আছে। আমি মানে পিছন থেকে আপনাকে ডেকে বসিয়ে খাইয়ে তারপরে আপনাকে ঘুমের ওষুধ দিয়ে আপনার গলা টিপে দেবো, এই লড়াই আমি বিশ্বাস করি। এটা কি আপনার সাথে হয়েছে? ঘুমের ওষুধ দেওয়া হয়নি, আমি চোখ খুলেই দেখলাম আমার গলা টেপা হবে। তখন কি সতর্ক হলেন? সতর্ক আমি সবসময় থাকি। বড্ড দেরি হয়ে গেল না? হ্যাঁ, দেরি তো হয়েছে, আপনার কথা ঠিকই, কিন্তু ঠাকুর এটাই চাইছেন, ভগবান এটাই চাইছিলেন কি শেষ অবধি তুমি দেখো তোমার কিভাবে গলা টেপা হচ্ছে। দাদা, আপনি যখন ভগবানের নাম নিলেন, আজকে পার্থভূমি গড়মান মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে বলেছেন যে মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে 2019 ফিরে না আসে, কি বলবেন? সে তো মায়ের মন্দিরে যারা কর্তারা আছেন তারা ভালো করে জানেন, এবং মায়ের মন্দির যারা দীর্ঘদিন ধরে মায়ের মন্দির সেবা করছিলেন মা, সেই জায়গা কিভাবে তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, কি ব্যবহার করা হয়েছে, মায়ের মন্দির যারা সেবাদার, যারা দীর্ঘদিন ধরে পুজো করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, ওখানকার হকাররা আজকে না খেয়ে মরছেন, সুসাইড করার জায়গায় পৌঁছে গেছে। সে মা কাকে আশীর্বাদ দেবে সেটা সময় অপেক্ষা আছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ আপনাকে এতদিন ছিল, তারাও তো একটা চিন্তা আছে যে আপনি কোন দলে যাচ্ছেন বা সেটা জানতে চাইছে। দেখুন, এখানে দলের ব্যাপার নেই, এখানে দল নিশ্চিতভাবে একটা দল থাকে, কিন্তু ব্যারাকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে। আর ব্যারাকপুরে মানুষ একদিকে থাকবে আর ব্যারাকপুরে কিছু লোক একদিকে থাকবে। ইমোশনের ভোট হবে, অর্জুন ইমোশনের ভোট হবে। না, যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে, আমার তো কোনো ভুল নেই, আমি তো কোনো ভুল করিনি, কিন্তু যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হলো সে তো বড় মাও দেখবেন, ঠাকুরও দেখবেন। যখন তৃণমূলে দাদা, প্রচারে নামবেন কবে থেকে? প্রচারে নামবেন কবে থেকে? যেদিন বড় মার আদেশ হবে সেদিন নেমে যাও। সিএ নিয়ে এফেক্ট কি পড়বে ভোটে? 50 বছরের লড়াই স্বীকৃতি পেল। একটা তাদেরকে সবসময় বলা হতো মতুয়া ভাইদেরকে তারা রিফিউজি, সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি পেল। আমি সাধুবাদ জানাচ্ছি, মতুয়ারা সম্মানে বাঁচবে। ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন, যারা ওখানে অসুবিধায় হয়তো আছেন, তাদের জন্য রাস্তা খুলে গেল। যারা ভারতবর্ষে মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো। আর যে একটা মিথ্যা প্রচার আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হলো, এটা ভুল প্রচার। আমরা সেই বিলে আমিও ভোট দিয়েছিলাম, আমি বিলে অংশগ্রহণ করেছিলাম। এখানে আউটগোয়িং এর কোনো জায়গা নেই, এখানে ইনকামিং এর জায়গা আছে। এই ভুল তথ্যের উপরে কোনো ভাই, ভারতবর্ষে কোনো ভাই যাতে এই ভুলের উপরে বিশ্বাস করবেন না। এখানে সম্মান দেওয়ার বিল আছে, অসম্মান করা বিল নেই। বিজেপি সরকারের এই পদক্ষেপকে কি বলবেন? দেখুন, এটা তো 2019-এ এইটা এসছিল সিএএ বিল। তা আমার মনে হচ্ছে এই পদক্ষেপটা খুব ভালো। রুল হলো, রুলটা ফ্রেম হলো, তো লাগু হলো। তার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো অমিত শাহকে। দেখুন, সব রাজনীতি ভোটের জন্য করা হয় না, কিছু রাজনীতি মানুষের সম্মান জন্য করা হয়। প্রধানমন্ত্রীজি মতুয়া ভাইদের, সমশূদ্র ভাইদের জন্য সম্মান বাড়িয়েছেন। যারা অপর দেশ থেকে এসেছিলেন তাদের সম্মান বাড়াবার জন্য তারা কাজ করেছেন। পর্যন্ত আপনি দীর্ঘদিনের পলিটিশিয়ান,
এখন যা পরিস্থিতি রাজ্যে, তাতে লোকসভা ভোটে রাজ্যের ফলাফল কি হতে পারে? দেখুন, আমি কোনো অ্যাস্ট্রোলজি জানি না বা বুঝি না, কিন্তু মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে। কার পক্ষে? মোদি, কাদের আবেগ? জনগণের। জনগণের আবেগটা মোদিজির পক্ষে আছে। 19-এর থেকে ভালো রেজাল্ট হবে বিজেপির? নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরের আবেগ কার দিকে? ব্যারাকপুর যেখানে ছিল সেখানেই থাকবে। সেখানে বলতে গেলে বিজেপিতে সেটাই ছিল, বিজেপি ছিল। 19-এর বিজেপির অর্ধেক প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেই তালিকায় কি আপনার নাম থাকছে? সেটা আমি জানি না থাকবে কি না থাকবে, কিন্তু ব্যারাকপুরের জায়গায় থাকবে। আপনি এতদিনের বিধায়ক, তারপরে সাংসদ, তারপরে এই টিকিট না পাওয়া, এই যে দূরত্ব তৈরি হয়ে গেল, কি বলবেন? এটা 1900 হয়েছিল, এবারও হয়। বলছি, এটা আপনার রাজনৈতিক জীবনে অনেক বড় শিক্ষা পেলেন। হ্যাঁ, এটা আমি জ্ঞান পেলাম। আমি সত্যি আমার যে জায়গা